সত্যি বলবো তোমাদেরকে, ক্যামেরা মুখের সামনে ধরতে সত্যি ইচ্ছে করছে না, কারণ এই মুহূর্তে আমি ভূতের মতো হয়ে আছি। তার কারণটা হচ্ছে গত পরশু রাত্রে মোটামুটি ঝড় বৃষ্টি হয়েছে। আর দেখতে পাচ্ছ কি অবস্থা, এত পরিমাণে এই আম গাছটা তোমরা জানোই তো সবাই, এত বছর ধরে দেখছো কি পরিমাণে আম হয়। আর বকুলও কিন্তু কম হয় না, বুঝতে পেরেছো? মানে যে পরিমাণে বকুল হয় সেই পরিমাণে কিন্তু আমটা হয় না। ঠিক আছে, সব ঝরে যায়। যাই হোক, নিচের অবস্থা ওই ঝড় বৃষ্টিতে নিচের অবস্থা তো প্রচণ্ড খারাপ ছিল। আমি দুদিন ধরে নিচের পরিষ্কার করেছি। আর আজকে দুদিন পরে আমি আজকে দেখো ছাদে এসেছি, ছাদে এগুলো এই পরিষ্কার করছি, সব পরিষ্কার করেছি। প্রচণ্ড রোদ, আর আমি আজকে একদম রোদে একদম পুড়ে গেছি যাকে বলে। যাই হোক, আমি হচ্ছে ক্যামেরাটা অন করেছি, তার কারণটা হচ্ছে ভিডিও তো দেওয়াই হচ্ছে না, তোমরা অনেকেই আমার গার্ডেনকে মিস করছো। আমি আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার বেডটা, কারণ আমি বলেছিলাম তোমাদেরকে আমার বেডটা দেখাবো, দেখানো হয়নি। যাই হোক, আমি প্রথমে তোমাদেরকে দেখাই যে বাতাবি গাছে কী পরিমাণে বাতাবি হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। এবার দেখো যে কী পরিমাণে ফুল হয়েছে, মানে ওই বাতাবিগুলো শেষ হতে না হতেই কিন্তু প্রচুর ফুল হয়ে গেছে, দেখেছো? এত পরিমাণে, মানে এবারে কি পরিমাণে বাতাবি হবে বুঝতে পারছো? তখন তো একটা মাত্র ফলের ট্রেতে ছিল, তাতেই 5টা 6টা হয়েছিল, আর এবারে তো এখানে দিয়ে দিয়েছি। যাই হোক, অনেক হবে, দেখাবো তোমাদেরকে, এই আর কি। যাই হোক, এখানে মোসাম্বি গাছেও প্রচুর ফুল এসছে। আর ড্রাগন গাছে এই সময় না, আমি তোমাদেরকে বলি যে এই সময় ড্রাগন গাছের কেউ মাথাটা কেটো না, হ্যাঁ? অনেকেই আমাকে কমেন্ট করেছো, অনেকেই আমাকে মেসেজ বক্সে মেসেজ করেছো, দিদি ভাই ড্রাগন গাছের মাথা কি মানে ভেঙে দেবো, কেটে দেবো? না, একদম কেটো না, কারণ এই মুহূর্তে দেখো কস, কসগুলো অনেকটা বড় হচ্ছে, কস হচ্ছে, এদের আঘাত লাগবে, এদেরকে বড় হতে দাও। আর মাত্র একটা মাস যাক, মানে বৃষ্টি পড়ার আগেই আর কি আমি বলে দেবো তোমাদেরকে কখন কি করতে হবে। ঠিক আছে, চলে আসি বেডে। দেখো, আমি এখনও অবধি কিন্তু কোনো রকম এখানে মাছ ছাড়িনি, কিছুই করিনি, ছাড়বো। এবং পদ্ম গাছটাও আনবো, একটু ঠান্ডাটা কমে গেলে ভাবছিলাম করব। এখানে তোমাদেরকে দেখাই, চলো। মানে আমি এত কাজ করেছি, ভাবতে পারবে না, প্রচুর পরিমাণে, তার জন্য আমার কথাগুলো আটকে যাচ্ছে। ধুলোও তো খেয়েছি, আর আমার রোদে প্রচণ্ড দম লেগে গেছে, বুঝলে? যাই হোক, তোমরা আমার কথাগুলো নিশ্চয়ই স্পষ্ট শোনা যাচ্ছে। বলি আর কি করব বলো, মানে এতটাই আমার দম ধরে গেছে যে কথা বলতেও অসুবিধা হচ্ছে। যাই হোক, চলো দেখাই তোমাদেরকে। বেডে আমি নিয়ে চলে এলাম। আমি হচ্ছে বেডে দেখো এখানটা লাগিয়েছিলাম, তোমাদেরকে আমি ডিটেলসটা কিন্তু দেখিয়েছিলাম, আমি বেড কিভাবে করেছি এ থেকে জেড আমি তোমাদেরকে সব দেখিয়েছি। ঠিক আছে, আর বেড কীভাবে বানিয়েছিলাম, এটা কত ফুটের বা কত কি পরিমাণে ইয়ে হয়েছে, কত কি লেগেছে, এই সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম। আশা করি তোমরা এই আগের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? যাই হোক, আমি এবার দেখাই তোমাদেরকে। এখানটায় হচ্ছে লাগিয়েছিলাম স্ট্রবেরি গাছ। দেখো এত সুন্দর গ্রো হয়েছে, বেশি দিন কিন্তু হয়নি, মানে বেশি দিন না, 20-25 দিন মতো হয়েছে এরকম, তাতে দেখো এত সুন্দর গ্রো হয়েছে। ঠিক আছে, আর বেডটা হচ্ছে করার পরপরই তার 1 মাস পরেই কিন্তু আমি এতে প্রায় ফুল 1 গাড়ি মাটি লাগেনি, হাফ গাড়ি লেগেছে, মানে একটু ছিল আর কি। যাই হোক, মাটি ফেলার সাথে সাথে আমি একটু শাক ছড়িয়ে দিয়েছিলাম, মানে ভালো করে গুছিয়ে করতে পারিনি। আমি ভাবলাম শীত তো চলেই যাচ্ছে, তাহলে শীতের শাকগুলো একটু দিয়ে দিই, পরে ভালো করে গুছিয়ে গাছিয়ে লাগাবো, মানে ছোটো 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 জায়গাতে অনেক কিছু লাগাবো, এটা ভেবেছিলাম। যাই হোক, এখানে লাগিয়েছিলাম হচ্ছে পুঙ্কো শাক, এটা হচ্ছে তোমার দেখো কত সুন্দর হয়েছে, টমেটো গাছ। আর এটা হচ্ছে বেগুন গাছ, একটা দুটো ছিল বলে টবে এখানে শিফট করে দিয়েছি। যাই হোক, দারুণ হয়েছে বেগুন গাছের চেয়ারাটা, কিন্তু তখন ভালো ছিল না, আর এখন দেখো কি সুন্দর গ্রো হয়েছে। এখানে যে কি পরিমাণ বেগুন হবে কোনো ঠিক নেই। যাই হোক, এখানে আমি ওই সাইডে সাইডে এটা হচ্ছে ট্যাব লঙ্কা, এটা টবে ছিল বলে শিফট করেছিলাম, ওগুলো সব কিন্তু বিভিন্ন রকমের লঙ্কা আছে, বেলডাঙা আছে, বুলেট লঙ্কা আছে। যাই হোক, এখানে হচ্ছে পুঙ্কো আছে, একটা হচ্ছে লাল পুঙ্কো, একটা সাদা পুঙ্কো আছে। আর এখানটা হচ্ছে দেখো আমি পালং শাক লাগিয়েছিলাম, যাই হোক প্রচণ্ড ভালো হয়েছে। আর তার সাথে লাগিয়েছিলাম টমেটো গাছ, একটা ভুল করে ফেলেছিলাম, টমেটো গাছগুলো যদি আমি সাইডে দিতাম ভালো করতাম, মিডলে দিয়ে ফেলেছি, শাকগুলো একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখো কেমন হয়েছে। আর আমি এইটুকু জায়গায় হচ্ছে ধনিয়া পাতা দিয়েছিলাম। আর এখানে দেখো প্রচুর ঘাস হয়েছে, এই মাটিগুলো যখন নিয়েছিলাম না, এটা বিলের মাটি ছিল জমির, তার জন্য কিন্তু এত পরিমাণে ঘাস হয়ে গেছে। এটা মনে হচ্ছে সামথিং ওই ধানের উঠছে। যাই হোক, এত পরিমাণে দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেছো? ধনিয়া গাছগুলো দারুণ হয়েছে।
যাই হোক, এখানে হচ্ছে পালং শাক দেখো প্রচুর, এইটা পুরো পালং শাক দিয়েছিলাম, অনেক পালং শাক দেওয়া হয়ে গেছে। আর এখানে কিছু পুঁই শাক গাছ লাগিয়েছিলাম আমি, অং বং চং করে যা হোক লাগিয়ে দিয়েছিলাম। শুরুতে বুঝতেই পারছো একটা এক্সাইটেডমেন্ট কাজ করছিল, আর মানে বেড করেছি, মাটি ফেলেছি, যাই হোক করে তাড়াতাড়ি করে ছড়িয়ে দিয়েছিলাম, এটাই আর কি। আর এখানে টমেটো গাছ লাগানো হয়েছে, এটা হচ্ছে একটা কুঁদরি গাছ, একটা কাকু আমাকে দিয়েছিল ডাল, বলেছিল ডাল থেকে হবে। তো সত্যি আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু হয়েছে, বুঝতে পেরেছো, 2-3টে হয়েছে, আমি এখানে একটা দিয়েছি। আর এখানে হচ্ছে দেখো একটা লাল পুঙ্কো আছে, আর এখানে হচ্ছে কুমড়ো গাছ দিয়েছিলাম 2-3টে, আর এখানে হচ্ছে উচ্ছে গাছ আছে, ধনে গাছগুলো 2-1টা এই সাইডেও আছে। যাই হোক, এখানে অনেকগুলো ভেন্ডি দিয়েছিলাম, আমি জানি না উঠতে পারবে কিনা, কারণ এরা পুরো ঢেকে ফেলেছে। এখানে আছে ঝিঙে গাছ, ঝিঙেটা ভালো হয়েছে। যাই হোক, আমি এখনও ওদেরকে কোনো কিছু মানে লাঠি টাঠি দিইনি, দেবো আর কি, আমি সময় পাচ্ছি না, বুঝতে পারছো তো, একটা মানে 2টো বাচ্চা আছে ছোট ছোট, এই দেখো এদেরকে সামলাতে গিয়ে না আমি নিজেও খুব হিমশিম খেয়ে যাচ্ছি। যাই হোক, তোমাদেরকে দেখাই আমি যে কতটা সুন্দর হয়েছে বেডটা, দেখেছো, দারুণ হয়েছে। আমার প্ল্যানিংটা ছিল অন্য রকমভাবে, দেখো প্ল্যানিংটা হচ্ছে আমি ঠিক করেছিলাম কি জানো তো, মানে বেডের আমি ছোট ছোট করে শাক লাগাবো, ছোট 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 জায়গায় বেগুন গাছ লাগাবো, ভেন্ডি গাছ লাগাবো, টমেটো লাগাবো, শীতকালের মানে যে সিজনাল সবজি সব কিছু লাগাবো, এটাই প্ল্যানিং ছিল। প্রথমে মাটি ফেলেছিলাম বলে যা হোক করে ছড়িয়ে ছাড়িয়ে দিয়েছি, ওই জন্য হয়ে গেছে। এরপর থেকে এগুলো সব খাওয়া হয়ে গেলে তুলে ফেললে তারপরে আমি সব সাজিয়ে গুছিয়ে লাগাবো। আর তোমরা ভাবতে পারবে না, আমি জানি না ফোনে কেমন মনে হচ্ছে যে শাকগুলো এতটা ভালো হয়েছে, আমি তোমাদেরকে বলে জাস্ট বোঝাতে পারবো না। বেগুন গাছের চেয়ারাগুলোও কিন্তু দারুণ হয়েছে, বেশি একটা কিন্তু বয়স নয়, কিন্তু তাতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেছো, দারুণ হয়েছে, আমি তোমাদেরকে দেখালাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে সোনামা বেরো, এখানে আমি একটা পান গাছ লাগিয়েছিলাম, এক্ষুনি পান গাছটা আমি ঠিক করলাম, এই যে দেখো পান গাছটা কতটা সুন্দর হয়েছে, দেখেছো, দারুণ হয়েছে। কিন্তু পান গাছটা আমি একটু লাঠি দিয়ে দিয়েছি, পান গাছটা না সাধারণত ছায়াতে বেশি হয়, আমি এটা দেখেছি ইউটিউবে, তার জন্য আমি ছায়াতে করে দিয়েছি। আর ছায়াটা এত সুন্দর হয়েছে, দেখো আমার পুরো ড্রাগন গাছে ভরে গেছে, আর ড্রাগন গাছের এই মিডিল পোর্শনটাতে আমি রেখে দিয়েছি, কম রোদের মধ্যে পান গাছটা হচ্ছে। এবার শোনো, পান গাছটা লাগানোর আমার কোনো নেশাবান বা আমাদের কোনো ওরকম এমনি কিছু নেই, আমার লাগাতে ইচ্ছে হলো। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পানের সাথে যে, যাই হোক ক্যামেরাটা একটুখানি অফ করতে হলো, তো দেখে নিয়েছো। আর এখানে তো পুঁই শাকটা শেষের পথে একদম। আর এখানে প্রচুর আমড়া হয়েছে, প্রচুর বলবো না, কমই হয়েছে এবারে, আগের তুলনায় এখন একটু কম হয়ে গেছে, কারণ পরিচর্যা হচ্ছে না। আর এই দিকটা তোমাদেরকে একটুখানি সময় দেখাই, আর বেশি বড় করবো না আমি ভিডিওটা। এ সাইডটা দেখানোর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে দেখো ফুল হয়েছিল, দারুণ দারুণ এই ফুলগুলো না ভীষণ ভালো লাগে, এই ডালিয়াগুলো ভীষণই ভালো। আর এখানে হচ্ছে দেখো প্রচুর ব্ল্যাকবেরি হয়েছে, যার কারণে এই সাইডটা আমি তোমাদেরকে একটুখানি সময় দেখাই, যদিও ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে। এবার দেখো এ সাইডে কি পরিমাণ ব্ল্যাকবেরি হয়েছে, যেটা মানে খেয়ে ওঠা যাবে না এত পরিমাণ। তোমরা জানো যে কমলাটা শেষ হয়ে গেছে, প্রচুর কমলা হয়েছিল। এখানে ব্ল্যাকবেরি তো অসম্ভব ব্ল্যাকবেরি, 3টে গাছ আছে ব্ল্যাকবেরির। আর এখানে স্ট্রবেরি শেষ করা যায়নি, এত পরিমাণে স্ট্রবেরি হয়েছিল, ইনফ্যাক্ট এখনও কিন্তু আছে। শীতের একদম শেষ তাতেও কিন্তু এই দেখো ছোটো 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 আসছে। আর এটা না মাটিতে পড়ে আছে, আমি না একটা কিছুর মধ্যে এটা দিয়ে দেবো, সময় পাচ্ছি না। আজকে প্রচুর কাজ ছিল, কারণ চারিদিকে পুরো পাতায় ভরে গেছিলো, দেখো ওইখানে খানিক পাতা তুলে দিয়েছি গাছের গোড়াতে, এই যে সবগুলো তুলে দিয়েছি, ঠিক আছে। কাজগুলো আর দেখাইনি, কারণ ওই সময়টা আর হয় না, ক্যামেরাটা অন করে যে করব, বুঝতে তো পারছো, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সেখানে প্রচুর ফ্যান ফলোয়ার আছে। আর এই দেখো কি পরিমাণ পাকা, দেখেছো, এত সুন্দর, এই দেখো। আর তোমরা দেখেছিলে যে প্রচুর পরিমাণে ডালিম হয়েছিল, প্রচুর হয়েছিল। এখানেও একটা ব্ল্যাকবেরি গাছ, এখানেও প্রচুর হয়েছে। আর এখানে প্রচুর টমেটো হয়েছিল, টমেটোগুলো তো তোমরা তো জানোই যে কি পরিমাণ গাছগুলো এতটা বড় হয়েছিল। যাই হোক, টমেটোগুলো পেকেও গেছে, আমি তুলেও নেব। অনেক টমেটো হয়েছিল, প্রচুর, মানে টমেটো কিনতে হয় না, এত দুজনে তো। এই যে দেখো কী পরিমাণ টমেটো হয়েছিল, দেখেছো কতটা বড় বড় এই টমেটোগুলো, দেখেছো, এই দেখো প্রচুর টমেটো হয়েছিল। যাই হোক, টমেটো এই যে নিচেতেও আছে, এই দেখো
এক ঝুল দেখিয়ে দিলাম। তাহলে চলো, আর আমি বেশি বড় করব না ভিডিওটা, আবার তোমাদেরকে পরে দেখাবো যদি তোমরা চাও তো। আর আমি না ওপরে গার্ডেনে না ছাউনিটা করে দেব, কারণ প্রচুর গাছ। আর এই দেখো যে ব্ল্যাকবেরিগুলো সব কিন্তু নিচেতে পড়ছে, খাওয়াও হচ্ছে না, কিছু হচ্ছে না, তোলা হচ্ছে না। আজকে একটু তুলতে হবে, ব্ল্যাকবেরিগুলো প্রচুর হয়েছে, প্রচুর। তো চলো, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আমি। আমার সবথেকে বেশি আনন্দটা আরও একটু বেশি হচ্ছে, তার কারণটা হচ্ছে আমি এই যে বেডটার জন্য, বিশ্বাস করো আমি প্রচণ্ড খুশি। আর আমার বেডটা করার একটা মেন উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমি চাইনি যে বাজারের শাক কিনে খেতে। শাক খেতে মানে শরীরের জন্য যেমন উপকার, তেমন কিন্তু খুবই কিন্তু ভালো। আর এটা একদম সম্পূর্ণ একদম নির্ভেজাল, মানে কোনো রকম বিষ ফিষ কিচ্ছু স্প্রে করা নেই, কোনো সার নেই, একদম বিনা সারে। এখানে শুধু আমি টবের মাটিটা তৈরি করেছিলাম হচ্ছে গোবর সার দিয়ে, গোবর সার, তারপরে পাতা পচা, এইগুলো মানে ন্যাচারালভাবে আর কি। তো যাই হোক, কতটা সুন্দর হয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতেই সব পাচ্ছ। আর আমার ভিডিও দেখতে থাকলে তোমরা আরও সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে কিন্তু যদি মানে যারা পারো আর কি, যারা যাদের দেখো সবার তো সেরকমভাবে কোনো ইয়ে হয় না, তো সবাই কিন্তু, আমিও আগে যখন এগুলো করিনি তখন কিন্তু আমি এই যে এই বাস্কেটগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম, ওরকম 50-60 টাকা দিয়ে তারপরে এগুলো নিয়ে, মানে ফলের দোকান থেকে, এগুলো ফলের দোকানে পাওয়া যাবে। এগুলোতেও কিন্তু আমি প্রচুর শাক লাগিয়েছি, মানে ইচ্ছে থাকলে উপায় হয়। আমি সবসময় গাছের সাথে থাকতে ভালোবাসি, কারণ আমার মনটা ভালো থাকে, যেটা সত্যি কথা তোমাদের সাথে, সেটাই সবসময় আমি শেয়ার করে থাকি। যাই হোক, মুখটা দেখাতে পারলাম না বলে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মুখটা দেখতে হবে না। আর নিচেটা দেখো, দেখো আমি কি একটু আগেই কিন্তু আমি ভালো করে সব ঝাড়টা দিয়ে এলাম, তাতেও এখনও পড়েছে, প্রচুর বকুল পড়ছে। এই তোরা সবসময় পড়তে থাকিস কেন? আমার কষ্ট হয় না বুঝি ঝাড় দিতে? এই যে আমের গুটিগুলো চলেও এসছে। যাই হোক, হ্যাঁ তোমাদেরকে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাই। দেখো এবার কিন্তু প্রচুর লিচু হবে, দেখেছো? ওই যে লিচু দেখো, ওই যে লিচু দেখো কেমন হয়েছে, দারুণ লিচু বকুল হয়েছে। চলো টাটা। আর মুখটা দেখালাম না, নেক্সট ভিডিওতে মুখ দেখাবো। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, বিশেষ করে তো আমার গার্ডেন ভিডিও আমি দিতেই থাকি। দেখো গার্ডেন ভিডিও আমার ভাইরাল হোক না হোক, আমার কিছু মানুষ আছে খুব কাছের, জানো তো, যারা দেখতে খুব ভালোবাসে, ওই জন্য আমি বারবার তোমাদের জন্যই ছাড়ি, ঠিক আছে? তো চলো দেখো আর কতটা সুন্দর হয়েছে এই স্ট্রবেরিগুলো। এই দেখেছো, দেখেছো কেমন এইটা আমি দেখিনি, দেখেছো? পাতার সারে পড়ে মাটিতে থাকলে, তোমাদেরকে হাতে নাতে দেখালাম, মাটিতে পড়ে থাকলে এইভাবে নষ্ট হয়। তুমি যদি কোনো একটা কিছুর উপরে যদি দাও না, ঠিক এরকমভাবে কিছুর একটা উপরে দিলে ফলটা কিন্তু খুব সুন্দর থাকে। কিন্তু এই ফলটা আমি, এই দেখো এটাও নষ্ট হয়ে গেছে, দেখেছো? এটা অনেক লেটে দিয়েছিলাম আমি। যাই হোক, এই দেখো, এই দেখো কত ফল হয়েছে, দেখেছো? এখানে প্রচুর স্ট্রবেরি হয়েছিল, স্ট্রবেরিগুলো সব তুলে খাওয়াও হয়ে গেছে। যাই হোক, জুবি খাচ্ছে। আর চলো, আর বেশিক্ষণ বয়সী বড় করবো না, চলো টাটা। হ্যাঁ টাটা টাটা টাটা। আর ওদেরকে দেখাই, দেখো আমি কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অফ করেছিলাম, দেখাই হ্যাঁ লাস্টে একটু। কিছুক্ষণ ক্যামেরাটা অফ করেছিলাম, কারণ হচ্ছে জুবিসোনা পড়ে গেছিলো, এই জন্য না আমি ক্যামেরা অন করতে পারি না তোমাদের সাথে। দেখো ওর খুব লেগেছে, এই যে বরফটা আনা হয়েছে এখানে, দুম করে একটা আওয়াজ হলো, দেখবে তোমরা একটু, মানে হঠাৎ একটা বিপদ। ও এখানটা লেগেছে, এখানটা হালকা লেগেছে, দুম করে পড়ে গেছে, একদম সামনেভাবে পড়েছে। পিছনভাবে পড়লে আমার একটা টেনশন ছিল, কিন্তু সামনের দিকভাবে পড়েছে, বুঝতে পারিনি। জুবি একটু হাসো তো, জুবি একটু হাসো, একটু হাসো, এদিকে একটু তুমি বলো, তুমি ও খুব পাকা হয়েছে ওর। আমি এই ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু হচ্ছে ওর শর্ট ভিডিওগুলো দেখবে, ওর সব রকম শর্ট ভিডিওতে অনেকভাবে ভাইরাল, খুব সুন্দর হচ্ছে, ইয়ে হচ্ছে। যাই হোক চলো টাটা, দেখেছো তোমরা, ওকে একটু লেগেছে, যাই হোক বিপদ হলো না, কেটে গেছে বিপদটা আমার। আমি খুব চাপের মধ্যে ছিলাম, ক্যামেরা একটু অফ করে রেখেছিলাম ক্যামেরাটা। টাটা, চলো। হাসো।